সেউদিগত ভয়ংকৰ অগ্নিকাণ্ডৰ ঘটনা সকলো জ্বলি ছাই হৈ ঘৰৰ সামগ্ৰী কোনোমতে ৰক্ষা পৰিয়ালৰ লোকৰ নিশা কাটিগৰা সমষ্টিৰ সেউতি গাঁৱৰ বিধৱা মহিলা মনৰা বেগম চৌধুৰীৰ ঘৰত অগ্নিকাণ্ড সংঘটিত হয়। পৰিয়ালটোৰ লোকে চিঞৰি থকা শুনিবলৈ পাই গাঁৱৰ ৰাইজে ঘটনাস্থলীত উপস্থিত হৈ জুই নিৰ্বাপন কৰিবলৈ বহু চেষ্টা চলায় যদিও বিফল হয়। জুই লেলিখান শিখাত বহু পৰিমাণৰ ক্ষয়ক্ষতি হয়। ফায়ার ব্রিগেড আনতাম, এটারও ব্যবস্থা নাই। পানীয় জলেরও খুব দুরবস্থা এখানে, যার দারুণ ঠিলাবাড়ি। আর গ্রামের মানুষের সহযোগিতা খুব বেশি করছে। সহযোগিতার মাঝে দিয়েও যে এখানে যে আপনার গ্যাস সিলিন্ডার যেটা এমনভাবে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে যেটা অনেক উপরে, প্রায় 150-200 ফুট উপরে উঠিয়ে গিয়া বাস্ট মারছে। আর এইটার ভয়ে আতঙ্ক ইয়া মানুষ সব সরতে লাগছে, যার দরুন এই ঘরের কোনো একটা জিনিস, শুধুমাত্র মানুষ ব্যতীত কোনো একটা জিনিস বাঁচানো সম্ভব হয়েছে না। এই সিলিন্ডারের গ্যাসের ভয়ে। আর 2 নম্বর কথাটা হয়েছে গিয়া ওটা ওনার যে বিধবা যে মেয়ে, বয়স তার কম, তার হাজব্যান্ডও মারা গেছেন। বয়স্ক একজন শ্বশুর, কোনো সময় শ্বশুরদের প্রাণে বাঁচাইছেন, আর কিচ্ছু করতে পারছেন না। আর অবস্থাটা এমন হয়েছে, এমনকি একটা মানে গরু মুরুগ, ছাগল মুরুগ, এভরিথিং কিছু সব কিছু জ্বলিয়ে সব ধ্বংস। ঘরের সার্টিফিকেট, সব থেকে বড় কথাটা হয়েছে গিয়ে যে মূল্যবান যেটা রেকর্ডপত্র, যেটা এই ছেলেটাও ডিগ্রি কমপ্লিট করিয়ে আইছে, হেও আর বেকার অবস্থায় আছে, যদিও বাড়ির বাকি আদার্স ডকুমেন্ট যেগুলা কিচ্ছু তারা রক্ষা করা গেছে না। বড় যেটা হয়েছে গিয়ে ওটা যে রেকর্ডের ব্যাপারে। তৎসঙ্গে আমরা রাত্রে 2টা অবধি পর্যন্ত সব যোগাযোগ করিয়া খুঁজি, সকালে এফআইআর করো, পুলিশ প্রশাসনের কাছে আগে যাও, গিয়া অবগত করো, অন্তত পক্ষে আগে রেকর্ডগুলা তার কীভাবে রিকভারি করা যায়। এই রিকভারি করতে আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনারা সহযোগিতায় আইনি প্রক্রিয়ায় আমরা সাহায্য করবো, যে তারা কমসে কম আগে রেকর্ডটা কীভাবে তারা ইয়ে করা যায়। 2 নম্বর কথাটা হয়েছে গিয়ে আপনার, আমরা মাননীয় বিধায়ক কাটিগড়ার খলিলুদ্দিন মজুমদার, ওনার সঙ্গে যোগাযোগ নিয়েছি। আমরা উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন, ওনার মাধ্যমে আমরা যেভাবে মোটামুটি পরিবারকে একটি ব্যবস্থা দিতে পারি। প্রায় 10 লাখ টকাৰ ক্ষয়ক্ষতি হয় বুলি অনুমান কৰা হৈছে। প্ৰয়োজনীয় নথিপত্ৰকে ধৰি সোণৰ গহনা জুইত যায় আৰু জুই লগাৰ কাৰণ এতিয়ালৈ স্পষ্ট হোৱা নাই। আনহাতে আৰক্ষীৰ তদন্ত অব্যাহত আছে। কাটিগড়ার পৰা রূপক নাথর রিপোর্টার লাইভ অসম। 12টার সময় আমরা পুরো আগুন লাগছে, লাগার পরে আমি দেখার পরে পুরো জলুল সিটা মারি আগুন না লিপছে না। পরে লিপার পরে আমার দাদা ব্রেন স্ট্রোক, টাইম 10 মাস থেকে বিছনাথ। তারপরে তানোরে বাখরাত লাগিয়া আমি, মা, আমার ভাই একটা, ওর একটা ভাই, আমার মাসি, আমরা সারা ডকুমেন্ট, এরপরে খাবার জিনিস, এরপরে পিন্দার জিনিস সব কিছু জ্বলিয়া রয়ে গেছে। আর আমি গ্রাজুয়েশনে আমার যতটা ডিগ্রি সার্টিফিকেট, সেকেন্ড ইয়ারের সার্টিফিকেট, HSLC সার্টিফিকেট সব কিছু আমার জ্বলিয়া চাই হয়ে গেছে। তো ওটা লাগি চাইয়া যেন সরকারের কাছে ওটাও দাবি করিয়া যেন আমরা সাহায্য করবার লাগি। রিপোর্টার লাইভ।